হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 192 এমনকি আর সে ম্যাথামেটিক্সের সেট নম্বর 10, 11, 12 এবং 13 এই চারটা সেটের অর্থাৎ চারটা স্কুলের যে 6 দাগের যে সমাধানগুলো আছে, 6 দাগের যে কোশ্চেনগুলো আছে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ঠিক আছে? আগের ক্লাসে কিন্তু আমরা 8, 7, 8, 9, 7, 8, 9 এই তিনটা সেটের বা তিনটা স্কুলের আমরা 6 দাগের যে সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা অলরেডি করা হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার 10, 11, 12 এবং 13। তো এই যে চারটা স্কুল আছে, এই চারটা স্কুলের মধ্যে মাত্র দুটো অঙ্ক আমাদের করতে হবে। বাকি অঙ্ক কিন্তু তোমরা অলরেডি আমার আগের ভিডিও কিন্তু কমপ্লিট আছে। ঠিক আছে? এই যে চারটা স্কুলের মধ্যে বেশিরভাগ অঙ্কই তোমাদের রিপিট দেওয়া আছে। ঠিক আছে? তো আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে 10, 11, 12 এবং 13 দাগের যে 6 দাগের যে কোশ্চেনগুলো আছে সেখানের কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। সেখান থেকে তোমরা টোটাল 3 মার্কের কোশ্চেন আসবে, অর্থাৎ দুটো অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে, আর একটা করার জন্য তোমাকে 3 মার্ক পাবে ওখানে। ঠিক আছে? তাহলে আমার টেস্ট পেপারের তোমার 12 দাগ নম্বর, 12 দাগ নম্বর যেখান থেকে তোমার 12 দাগ নম্বর থেকে তোমরা 6 মার্ক পাবে এবং সেখান থেকে সাজেশনও করে দিয়েছি। ঠিক আছে? আর যে কটা সাজেশন করেছিস তার বাইরে কিন্তু অঙ্ক আশা করছি আসবে না। এবং যে 6 দাগের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে তাহলে কত মার্ক আসবে? 3 মার্ক আসবে। ঠিক আছে? এটারও আমি একটা সাজেশন তৈরি করব। এই ভিডিওর পরে কিন্তু তোমরা ভিডিওটা সাজেশনটা পেয়ে যাবে। ঠিক আছে? তো যে কটা সাজেশন আমি দেবো সেই কটা কমপ্লিট করলে আশা করছি তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে 6 + 3 তাহলে টোটাল কত হচ্ছে? 9। তাহলে তোমরা এখান থেকে অর্থাৎ 6 দাগ এবং 12 দাগ যদি তোমরা আমার সাজেশনটা অনলি কমপ্লিট করো তাহলে তোমরা এখান থেকে 9 মার্ক সহজেই পেয়ে যাবে। ওকে? তার সঙ্গে আমি 15 দাগ, 7 দাগ, 8 দাগ এই সমস্ত সাজেশন পরপর আমি দিতে থাকবো। এই কদিন যতদিন টাইম আছে এই কদিনের মধ্যে আমি তোমাদের পরপর ভিডিওগুলো কমপ্লিট করব। ঠিক আছে? তো যেটা আমার আগে যেটা ক্লাস হয়েছে সেটা হচ্ছে 12 দাগের কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। 12 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো টেস্ট পেপার সমস্ত কোশ্চেন সলভ করে দিয়েছি, তার সঙ্গে সাজেশনও দিয়ে দিয়েছি। আজকে যেটা করছি সেটা হচ্ছে তোমার 6 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করব প্লাস সাজেশন করব। নেক্সট আমরা 7 দাগ, 8 দাগ এই সমস্ত দাগ নিয়ে আমি পরপর তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু কমপ্লিট করে নেব। ঠিক আছে? তো তোমাদের বলবো যে এগুলো পাওয়ার জন্য, এই ক্লাসগুলো পাওয়ার জন্য, সাজেশন নেওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে আজকের যে ভিডিওটা আমার যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তোমার টেস্ট পেপারের সেট 10, 11, 12 এবং 13 6 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। এখান থেকে তোমরা কিন্তু 3 মার্ক কমন পাবেই। ঠিক আছে? যেটা সাজেশন তৈরি করব সেখান থেকে করলে আর অন্য কিছু অঙ্ক করার আশা করছি দরকার পড়বে না। তাহলে শুরু করি ভিডিওটা। প্রথমে যেটা 10 সেট নম্বর নিয়ে আলোচনা করছি। 10 সেটের যে অঙ্ক দুটো আছে সেই দুটো অঙ্ক অলরেডি কিন্তু আগের আগের সেটগুলোতে আছে। সেইগুলো কিন্তু আমার ভিডিও অলরেডি করা হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে যে a/x - b + b/x - a = 2, এই অঙ্কটা প্রথম সেটেই কিন্তু দেওয়া আছে, 6-এর 1 নম্বর অঙ্কটা। তো প্রথম সেটে কিন্তু আমরা এই সেটের ভিডিও দিয়ে দিই, সেখান থেকে তোমরা কীভাবে হচ্ছে সেটা দেখে নেব। আর এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? আমি সাজেশনে করব তখন বলবো, তার সঙ্গে আমি বলে দিচ্ছি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা কিন্তু 4-5টা স্কুলে কিন্তু এটা অঙ্কটাই আছে। তো এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট যে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, উদাহরণ, তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক এটা কিন্তু। ওকে? বলছে ax² + bx প্লাস, এটা সি হবে এখানে। ঠিক আছে? ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত যদি 1:r হয় তাহলে প্রমাণ করতে বলেছে যে r + 1 তার স্কোয়ার বাই r = b² বাই ac। ওকে?
এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 9 মানে আগের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওয়ে কিন্তু এই অঙ্কটা আছে, সেট 9 6-এর 2 নম্বর। আশা করছি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা কীভাবে অ্যান্সার হচ্ছে তোমরা সেটা ভিডিও গিয়ে দেখে নিও। ওকে, এই কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, নেক্সট আসছি আমরা 11 সেট নম্বর। ঠিক আছে, 11 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে সেখানে যে কোশ্চেনগুলো আছে 6 দাগের সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথমে যে কোশ্চেন হচ্ছে সমাধান করো। সমাধান করতে বলেছে কি যে a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইজ ইকাল টু এ প্লাস বি। ওকে, এটা আমাদের সমাধান করতে বলেছে। তোমাদের দেখবে যে টেস্ট পেপারে যে অঙ্কটা আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, এ হবে না বি হবে। ওকে, তো এই সমাধানটা কিভাবে করব দেখো, প্রথমে করছি আমরা কি এটা একটু একটু অন্যরকমভাবে করছি, এভাবে করবে, না করলে একটু সমস্যায় পড়বে। তো তোমাদের বলবো যেভাবে আমি করে দিচ্ছি অঙ্কটা সেভাবে তোমরা প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করে নিও, তাহলে এই অঙ্কটা করতে গিয়ে তোমরা সমস্যায় পড়বে অন্যভাবে করতে গেলে। তো কীভাবে করছি দেখো, প্রথমে করছি কি যে এপারে যে বি টার্মটা, এই বি টার্মটা কেন সমানের এপারে নিয়ে চলে আসলাম, অর্থাৎ বাম পক্ষে নিয়ে চলে আসলাম, এবং বি বাই বি মাইনাস 1টাকে আমরা কী করলাম ডান পক্ষে নিয়ে চলে আসলাম। তাহলে কী পেলাম, তাহলে যে এ বাই এ এক্স মাইনাস 1 মাইনাস বি আর সমানের উপরে পাচ্ছি এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস 1। এবার দেখো প্রথম এই টার্মটা থেকে আমরা কি ভগ্নাংশের বিয়োগ করব, এবং এই টার্মটা থেকে কী করব ভগ্নাংশের বিয়োগ করব। কেন ভগ্নাংশের বিয়োগ করতে গেলে কী করতে হয়, প্রথমে লসাগু করতে হয়, নিচে কিছু নেই মানে 1, তাহলে এ এক্স মাইনাস 1 আর 1-এর লসাগু কী হবে এ এক্স মাইনাস 1ই হবে। তাহলে এ এক্স মাইনাস 1 বসালাম নিচে। এবার কী করতে হয় যে এই টার্মটা দিয়ে এই টার্মটাকে ভাগ করতে হয়, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1। তাহলে 1কে আবার এ দিয়ে গুণ করলে কী হবে এই হবে, মাইনাস নিচে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে কী পাবো এই টার্মটাই পড়ে থাকবে এ এক্স মাইনাস 1, আর এ এক্স মাইনাস 1কে মাইনাস বি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে মাইনাস বি এর সঙ্গে গুণ করলে কী পাবো মাইনাস বি এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে আমরা এই টার্মটাকেও করলাম, যে কী পেলাম যে বি এক্স মাইনাস 1 লসাগু, এখানে পাচ্ছি তোমার এ বি এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, তারপরে দেখো কি করছি যে উপরে যে টার্মটা আছে সেটাকে একটু সাজালাম। কীরকম সাজালাম, যে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানেও কী করলাম এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কী পেয়ে যাব যে প্লাস এ প্লাস বি আর মাইনাস বি এক্স এ বি এক্স। এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা কী হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাহলে সেম হওয়ার আগে কী করছি আগে এ সমানে বাম পক্ষে নিয়ে চলে আসছি। তাহলে এই টার্মটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, কী ছিল মাইনাস ছিল, মাইনাস হলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কী পেলাম এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস 1 প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে এই টার্মটা আবার দেখো তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা কী করতে পারবো আমরা কমন নিতে পারবো। তো ওই টার্মটা আমরা কী করছি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে কী পাবো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এখানে পড়ে থাকছে তোমার কী বলো তো 1 বাই বি মাইনাস বি এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে দেখো এটা একটা জিরো ফ্যাক্টর চলে আসলো। এবার জিরো ফ্যাক্টর পেলে আমরা কী পাবো, হয় এই টার্মটা ইজ ইকাল 0 অথবা এই টার্মটা ইজ ইকাল টু 0। তো সেটাই করছি যে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইজ ইকাল টু 0 অথবা 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে এখানে দেখো তোমার যে মাইনাস এ বি এক্সটা রেখে দিলাম, আর ওটাকে যদি পুরোটা নিয়ে যাই প্লাস আকারে আছে, পরে গেলে কী হয়ে যাবে মাইনাস এ প্লাস বি পেয়ে যাবো, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে অতএব এখান থেকে এক্স সমান কী পাচ্ছি এ প্লাস বি বাই এ বি, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে আমরা কত পাচ্ছি যে ভগ্নাংশের যোগ করলাম, ভগ্নাংশের যোগ করলে কি এই দুটো টাইমে লস হবে করলে কী হবে দুটো গুণফল পেলে এখানে 1 থাকছে, তাহলে পড়ে থাকছে বি এক্স মাইনাস 1 প্লাস এখানেও ভাগ করলে এই টার্মটা কেটে যাচ্ছে এ এক্স মাইনাস 1, এ এক্স মাইনাস 1-এর সঙ্গে গুণ করলে কী পাবো এক্স মাইনাস 1ই পাবো। আবার এই কোনাকুনি গুণ করলে কী পাবো এটা পুরোটা 0 আর এটা করলে এটাই থাকবে, তাহলে বি এক্স প্লাস এক্স আর মাইনাস 1 মানে কি মাইনাস 2, তাহলে পেয়ে গেলাম কত এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0। এবার কী করছি যে এই দুটো টার্ম থেকে আমরা কী করছি যে এক্স কমন নিয়ে নিচ্ছি, কারণ এক্সের মান বের করতে হবে। তাহলে এক্স কমন নিলে পড়ে থাকছে কি এ প্লাস বি ইজ ইকাল টু কী হয়ে গেল 2। তাহলে অতএব এক্স সমান কী হবে 2 বাই এ প্লাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম একটা এক্সের মান পেলাম কত এ প্লাস বি বাই এ বি, আর একটা পেয়ে গেলাম 2 বাই এ প্লাস বি। আশা করছি বুঝতে পারলে। এবার আসি আমরা নেক্সট কোশ্চিনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে,
এই অঙ্কটা কিন্তু প্রত্যেক বছরে 1 বছর পর পর 1 বছর অন্তর অন্তর কিন্তু এই অঙ্কটা আসে প্রায়, ঠিক আছে? বেশ ভালো অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা ভালো করে রাখতে পারো, ঠিক আছে? বেশ ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লিখা অঙ্কর মধ্যে, ঠিক আছে? সমাধান তো একটা আসবেই, সমাধান একটা আসবে অথবা দিয়ে এই লিখা অঙ্কগুলো আসবে। লিখা অঙ্কগুলোর মধ্যে 3টা অঙ্ক আমি বলবো, 3টার বাইরে আশা করছি 3টা থেকে 4টা অঙ্ক বলবো লিখা অঙ্কগুলোর মধ্যে, এর বাইরে কিন্তু আসবে না। তোমরা ওই 4টা করে নিও লিখা অঙ্কগুলোর মধ্যে। আর সমাধান তো একটা আসবে, সমাধান তোমাদের আমি চেষ্টা করব 5 থেকে 5টাও দেওয়ার চেষ্টা করব, ওর মধ্যেই আশা করছি প্রমাণ পেয়ে যাবে। যে এই অঙ্কটা দেখো, কলমের মূল্য, যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 5-এ, অর্থাৎ তোমাদের টেস্ট পেপার যে আছে, সে তোমাদের টেস্ট পেপারের 5 নম্বর যে সেটটা আছে, 5 নম্বর যে স্কুলে আছে, তার 6-এর 2 নম্বর অঙ্কটা কিন্তু, ওকে? আর এই সেটটার কিন্তু ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও অঙ্কটা কীভাবে হচ্ছে, ঠিক আছে? নেক্সট আমরা আসছি এবার 12 নম্বর সেট নিয়ে। 12 নম্বর সেটের অঙ্কগুলো কিন্তু অলরেডি করা আছে। 12 নম্বর সেটের অঙ্কগুলোর সম্বন্ধে বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে 6-এর 1 বলে সমাধান করো। দেখো এই অঙ্কটা আমরা একটু আগে বললাম, এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে আবার, যে a/x - b প্লাস b/x - a ইজিক্যাল টু 2। এটা থেকে সমাধান, অর্থাৎ এক্সের মান বের করতে বলেছে। এই অঙ্কটা অলরেডি ফার্স্ট যে স্কুল তোমাদের টেস্ট পেপারের 6-এর 1 নম্বর, সেটা কিন্তু অলরেডি করা আছে। এটারও ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চিনটা দেখো, এটাও কিন্তু একটা লিখা অঙ্কর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? বেশ ভালো কোশ্চিন। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো। কলমের মূল্যর সঙ্গে এই অঙ্কটা, যে লিখা অঙ্ক বললাম, সেই লিখা অঙ্কগুলোর মধ্যে কলমের মূল্য প্লাস এটা কী আছে, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে একটা বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2b² সমান 9ac। এই অঙ্কটা অলরেডি সেট 2, অর্থাৎ 2 নম্বর সেটের 6-এর 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটা তোমরা ইউটিউবে গিয়ে আমার দেখতে পারো, অঙ্কটা করে দেওয়া আছে। এবার আসছি আমরা আজকের ভিডিও লাস্ট নম্বর স্কুল, অর্থাৎ পেজ 201 পেজের যে 6 দাগের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। আর লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ওকে? তাহলে শুরু করা যাক। 6-এর 1 নম্বর, কত নম্বর সেট? 13 নম্বর সেট, অর্থাৎ 13 নম্বর স্কুলের পেজ 201 পেজের 6-এর প্রথম যে অঙ্কটা আছে, বলে সমাধান করো। কি বলেছে সমাধান? যে x - 7 ইন্টু x - 9 ইজিক্যাল টু 195 যদি হয়, তাহলে এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। এখান থেকে x এর মান বের করার জন্য কী করবো? দেখো প্রথমে এই দুটো টার্মটা কী আকারে আছে? গুণ আকারে আছে, যে x - 7 ইন্টু x - 9, তো গুণ করব। তো প্রথমে x টাইমের সঙ্গে x আবার 9-এ গুণ করছি, তাহলে x টাইমের সঙ্গে x গুণ করলে কী পাবো? x²। আর প্লাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস, আর 9-এর সঙ্গে x গুণ করলে কী পাবো? 9x। তার এক্সের সঙ্গে এই পুরো টার্মটা গুণ করা হয়ে গেল, কী পেলাম? যে x² - 9x। আবার -7-এর সঙ্গে পুরো টার্মটা গুণ, তো মাইনাস প্লাসে -7-এর সঙ্গে x গুণ করলে কী পেয়ে যাবো? -7x। আবার মাইনাসে কী হয়ে যায়? প্লাস, আর 7×9 কত হয়ে যায়? 63। আর সমানের ওপারে ডান পক্ষে 195 ছিল, সেটা কী করলাম আমরা? বাম পক্ষে নিয়ে চলে আসলে কী হয়ে যাবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। 195 প্লাস ছিল, কী হয়ে গেল? -195 ইজিক্যাল টু 0। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো কি করছি, যে x² - 9x তো থাকলো, x² থাকলো। এবার দেখুন -9x -7x, দুটোর সাইন সেম, তাহলে যোগ করতে হবে। তাহলে 9 এবং 7-এর যোগ করলে কত? 16। তাহলে কী পাচ্ছি? -16x প্লাস প্লাস 63 আর -195। তাহলে প্লাস 63 -195 সমান পাবো -132। তাহলে কী পেলাম এখান থেকে? x² - 16x - 132 ইজিক্যাল টু 0, এই টার্মটা পেলাম। এবার যখন আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা কি করতে পারবো? মিডল ফ্যাক্টর করতে পারবো। মিডল ফ্যাক্টর মানে মাঝখানের পদটাকে ভেঙে দিয়ে লেখা। কীভাবে লিখবো? যে কনস্ট্যান্টটা এবং x² সহগ গুণ করবো। x² সহগ তো 1,
তাহলে কনস্ট্যান্ট এখানে 132, 132কে আমরা কী করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি এই টার্মটা। এবার আমাকে মিলাতে হবে, এখানে চিহ্ন কী আছে, মাইনাস আছে, তার মানে আমাকে এই কটার সংখ্যা নিয়ে আমাকে বিয়োগ করে মিলাতে হবে কত, 16 মিলাতে হবে। তো এখানে আমরা কীভাবে মিলেছি দেখো, যে প্রথমে আমরা কী করলাম, 3 2 6 করলাম, ঠিক আছে, আর 11 2 22 করলাম। দেখো 22 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা 16 পেয়ে যাব, আর অর্থাৎ 22কে 16 দিয়ে গুণ করলে আমরা 132 পাবো। ঠিক আছে, তোমরা দেখে নেবে, যদি না মেলে তাহলে অঙ্কটা আমরা ভুল করছি। আর 22কে 6 দিয়ে গুণ করে যদি 132 মিলে যায় তার মানে তুমি অঙ্কটা ঠিক করছো। ওকে, তাহলে কী পেলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 16 পরিবর্তে লিখলাম 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 32 ইকুয়াল টু 0। যা ছিল তাই লিখলাম, যা এই 16 পরিবর্তে লিখলাম 22 মাইনাস 6। এবার এই 22 মাইনাস 6কে আমরা এক্সের সঙ্গে গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 22-এর সঙ্গে গুণ করলে 22x, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, 6-এর সঙ্গে গুণ করলে 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। যখনই মিডিল ফ্যাক্টরের টার্মটাকে আমরা x দিয়ে গুণ করে দেবো তখন আবার প্রথম দুটো টার্ম থেকে কমন নেবো আর সে দুটো টার্ম থেকে কমন নেবো। তো প্রথম দুটো টার্ম থেকে কি কমন যায়, দেখো প্রথম দুটো যে টার্ম থেকে কমন যায় তোমার এখান থেকে কমন যায় x, তাহলে পড়ে থাকে কি x মাইনাস 22, আর এখান থেকে কমন যাচ্ছে 6, তাহলে 6 কমনলে পড়ে থাকছে কি x মাইনাস 22। আবার এই টার্মটা থেকে তোমার দেখো তো x মাইনাস 22 কমন যাচ্ছে, তো x মাইনাস 22 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x আর প্লাস এখানে পড়ে থাকছে 6, তাহলে কী পেলাম, x মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0। ঠিক আছে, তাহলে এটা একটা কি জিরো ফ্যাক্টর পেয়ে গেলাম। যখনই জিরো ফ্যাক্টর পেয়ে যাও তখন আমরা লিখতে পারবো হয় x মাইনাস 22 ইজ ইকাল টু 0 অথবা x প্লাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে x সমান পাচ্ছি 22, এখান থেকে x সমান পাচ্ছি মাইনাস 6, অতএব নির্ণয় সমাধান পেলাম x সমান 22 ও x সমান কত, মাইনাস 6। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর অর্থাৎ আজকের ভিডিও লাস্ট যে কোশ্চেন সেটা দেখো, এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেওয়া আছে 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/c হলে তোমাকে এখান থেকে সমাধান করতে বলেছে, এক্সের মান বের করতে বলেছে। এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে কীভাবে করবো, এই অঙ্কটা কিন্তু তোমার সেট 5-6-এর 1 নম্বর অঙ্কটা সেম। তো টেস্ট পেপারে যে তোমার 13 নম্বর 5 নম্বর যে সেট, 5 নম্বর যে স্কুল, সেই স্কুলে কিন্তু এই অঙ্কটা অলরেডি 6-এর 1 নম্বর করে দেওয়া আছে। আর এই অঙ্কর যে 6 নম্বর 5 নম্বর সেটের যে সেটটা আছে সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে এই অঙ্কটা কীভাবে হচ্ছে দেখে নিও। ঠিক আছে, তাহলে এখান থেকে আজকে থাক, লাস্টে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।